তো আজকে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো, হাউ টু গেট এসইউ ক্লায়েন্ট ইন 2026। অনেস্টলি যদি বলি, স্কিল শেখা যতটা কঠিন, ক্লায়েন্ট পাওয়া তার থেকে বেশি কনফিউজিং। ঠিক আছে? হয়তোবা আপনি অনেকেই এসইও শেখে বেসিক্যালি, কিন্তু ক্লায়েন্ট পায় না। মানে এসইও শেখা এক জিনিস, লাইক দ্যাট আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করলেন, এখন চাকরি পেতে হবে, ফুল আলাদা একটা পার্ট। হ্যাঁ। তো প্রথমেই একটা মাইন্ডসেট ক্লিয়ার করি আমরা। এক্সপিরিয়েন্স নাই মনে করেন আমাদের, দেন তাই ক্লায়েন্ট পাবো না, মানে এটা কমপ্লিটলি ভুল। ক্লায়েন্ট এক্সপিরিয়েন্স দেখে না, ক্লায়েন্ট রেজাল্ট দেখতে চায়। হ্যাঁ, মানে আপনি কত বছরের এক্সপিরিয়েন্স, কি বৃত্তান্ত, এইসব ডায়লগবাজি ক্লায়েন্টের দরকার নেই। হ্যাঁ, অ্যাকচুয়ালি আপনি কোথা থেকে শুরু করবেন, আমি কিছু স্টেপ আপনাদেরকে বলবো যে কিভাবে শুরু করলে আপনি বেটার ক্লায়েন্ট ম্যানেজ করতে পারবেন, বিশেষ করে এসইও ইন্ডাস্ট্রিতে। প্রথম স্টেপ স্কিল না, আপনার প্রবলেম সলভিং স্কিল তৈরি করতে হবে। যেমন এসইও শিখলেই হবে না, আপনাকে বুঝতে হবে মানে ক্লায়েন্টের প্রবলেমটা কি। মানে যদি আমি উদাহরণস্বরূপ বলি, আমার ওয়েবসাইটে ট্রাফিক নাই, গুগল ম্যাপে র্যাঙ্ক হয়নি, এখনো লিড আসছে না। আপনি যদি প্রবলেম সলভ করতে পারেন, ক্লায়েন্ট অটোমেটিক্যালি আপনার কাছে আসবে। এই প্রবলেমগুলো নিয়ে যদি তাদের সাথে কথা বলতে পারেন, তাকে যদি আশ্বস্ত করতে পারেন। স্টেপ টু, নিশ সিলেক্ট করতে হবে। একদম ভেরি ইম্পর্টেন্ট যেটাকে বলা হয় এটাকে। হ্যাঁ, মানে সব কাজ করবেন, কিন্তু আম, এই এই মাইন্ডসেট বাদ দেন। মানে মনে করেন যে স্পেসিফিক নিশ চুজ করতে হবে আপনাকে। হ্যাঁ, আপনি সব কাজ করবেন। হ্যাঁ, একই সাথে লিড জেনারেশন করবেন, একই সাথে এসইও করবেন, একই সাথে গুগল অ্যাড করবেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করবেন, ভিডিও এডিটিং করবেন, গ্রাফিক্স। সো টাফ যদিও, অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আমাদের লিটিল বিট সব দিকে ধারণা থাকতে হবে। হ্যাঁ। কিন্তু আপনি যে সব কিছুতে একবার প্রো লেভেল হতে পারবেন তা না, আপনাকে কোর স্কিল একটাই থাকতে হবে। যেমন আমি দেখেন, আহ, এই যে ভিডিওগুলো আপনাদেরকে দিচ্ছি আমি নিজে এডিট করি, কিন্তু আমি কখনো কোথাও বলিনি যে আমি ভিডিও এডিটর। কারণ আমি জানি এগুলো খুব মানে লিমিটেড নলেজে টুকটাক বেসিক কাজ চালানোর মতো। এই যে স্লাইডটা তৈরি করেছি, এটা আমি নিজেই তৈরি করেছি, কিন্তু আমি কখনো তো বলিনি যে আমি এত সুন্দর ইমেজ ডিজাইন করতে পারবো কিনা। আমি সুন্দর ইমেজ ডিজাইন করতে পারিও না। জাস্ট আমি বিভিন্ন এআই টুলস দিয়ে, বিভিন্ন অনলাইন টুলস দিয়ে এগুলো করতে পারি, তাই না? সো এটা আমার কোর স্কিল না। আমার কোর স্কিল কিন্তু এসইওতে। আমি কখনো বলি না, আমার নিজের ওয়েবসাইট তো আমার নিজেরই তৈরি করা, কিন্তু আমি কখনো বলি না কোর স্কিল আমার ওটা। কারণ কি, আমি প্রফেশনাল না, জাস্ট বেসিক টুকটাক কাজ বাজ জানি, সেটা দিয়েই করি। রাইট? তো মানে একদম সব কাজ করবেন এই চিন্তা একদম বাদ দেন। স্পেসিফিক আপনাকে টপিক চুজ করতে হবে, নিশ চুজ করতে হবে। ধরেন আপনি লোকাল এসইও দিবেন, রেস্টুরেন্ট, ক্লিনিক, সেলুন, একদম পার্টিকুলার কিছু ইন্ডাস্ট্রিতে। লোকাল এসইও দিবেন সেটাও পার্টিকুলার, আবার লোকাল এসইও যে সার্ভিসটা দিচ্ছেন সেটাও পার্টিকুলার ইন্ডাস্ট্রিতে। যেমন আমি দেখবেন অনেক জায়গায় হোটেল, রেস্টুরেন্ট এটাকে বেশি ফোকাস করি, কারণ আমার একটা কোর স্কিল আছে। কারণ আমি অনেক দিন ধরে যে চেইন হোটেলে কাজ করেছি, বিভিন্ন লাক্সারি হোটেলে। সো এই জন্য আমি লোকাল এসইও সার্ভিস দিই, কিন্তু ওই দিকে ফোকাস করি। ই কমার্স এসইও আমি বেসিক্যালি ই কমার্স এসইও সার্ভিসটাও দেই। হ্যাঁ, ইউটিউব এসইও আমি আগে দিতাম ফাইবারে, কিন্তু এখন ওটাকে ফোকাস করি না যে আমি ইউটিউব এসইও সার্ভিস দিই, কারণ ওটা সার্ভিস আকারে আসলে ওই লেভেলের ভালো ক্লায়েন্ট পাওয়া যায় না। বুঝতে পেরেছেন? আর আমি ওটা ওইভাবে ফোকাসও করি না। তবে হ্যাঁ, আমার ফাইবারে একটা গিগ ছিল ইউটিউব এসইও নিয়ে। তো এইভাবে আপনি চিন্তা করলে, আপনি যেমন আমি দিচ্ছি লোকাল এসইও, এটা ফোকাস করে। আমার ফোকাস হচ্ছে রেস্টুরেন্ট, হ্যাঁ, হোটেল, মোটেল, এইগুলা। হ্যাঁ, এছাড়া আমি অন্য যে দেই না তা না, ক্লায়েন্ট আসলে দেই, কিন্তু আমি নিজেকে স্পেসিফাইড করেছি এই ইন্ডাস্ট্রিতে। দেন ই কমার্স এসইও দিয়ে থাকি। দেন স্টেপ থ্রি, ডামি পোর্টফোলিও বানাতে হবে আপনাকে। মানে আপনার যদি রিয়েল ক্লায়েন্ট না থাকে, কোনো সমস্যা নেই, নিজে ক্রিয়েট করেন। মানে নিজেই নিজের ক্লায়েন্ট, আপনি নিজেই একটা ডেমো ওয়েবসাইট বানান। ঠিক আছে? আপনি সিম্পলি অডিট করেন। হ্যাঁ, কেস স্টাডি স্টাইল কন্টেন্ট তৈরি করেন সেখানে, মানে দেখান আপনি কি করতে পারেন কিনা। ঠিক আছে? আপনার নিজের ওয়েবসাইটটা টুকটাক র্যাঙ্কিং করার চেষ্টা করেন 1-2 মাস টাইম নিয়ে, কিছু সহজ কিওয়ার্ড দিয়ে, যেন ক্লায়েন্টকে দেখতে পারেন এটা আমার ওয়েবসাইট। ঠিক আছে? ব্যাস। অথবা আপনি কি করবেন এক্ষেত্রে, আপনি আপনার আশেপাশে পরিচিত বন্ধু বান্ধব যদি থাকে, তাদের ওয়েবসাইটটা নিয়ে ফ্রিতে কাজ করে দিবেন। ধরেন কেউ একজন বন্ধু গ্রাফিক ডিজাইনার, কেউ একজন ওয়েব ডেভেলপার, সে তো এসইও নিয়ে কাজ করবে না। আপনি যদি এসইও এক্সপার্ট হন, ডেফিনেটলি আপনি তার ওয়েবসাইটে র্যাঙ্কিং করে দেন, বলেন যে ভাই ওয়েবসাইটটা আমার কাছে দে, আমি অ্যাজ এ পোর্টফোলিও হিসেবে এটা ইউজ করব। ঠিক আছে? আমার এক্সপিরিয়েন্স করার জন্য, ম্যানেজ করার জন্য। সো সে আপনাকে দিলে তার কাজটা করে দিবেন। 4 নম্বর স্টেপ, পার্সোনাল ব্র্যান্ড বিল্ড করতে হবে ভাই, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস।
2026-এ আপনার সাইলেন্ট থাকা মানে ইনভিজিবল থাকা, মানে আপনি চুপ থাকবেন। আমি বিগত 1 বছর আমার বিভিন্ন পারিবারিক ইস্যুর জন্য আমি কিন্তু আপনারা মনে হয় আমাকে দেখেননি কোনোভাবেই, মানে আমার কিন্তু কোনো ইয়া ছিল না, মানে অনলাইনে বলেন কোথাও কোনো ভিজিবিলিটি ছিল না, আমি একদম নেই হয়ে গেছিলাম। হ্যাঁ, তো আপনি এই ক্ষেত্রে শুরু করতে পারেন আপনার ফেসবুক, হ্যাঁ, দেন এক্স, লিঙ্কডইন, পিন্টারেস্ট, ইউটিউব ডেফিনেটলি, এবং লিঙ্কডইন তো অবশ্যই। এইসব Quora.com এইসব জায়গায় আপনি আপনার নিজেকে নিয়ে কথা বলতে শুরু করবেন, ডেইলি পোস্ট দিবেন, ঠিক আছে। ডেইলি না পারলেও আপনি মোটামুটি সপ্তাহে 2টা 3টা পোস্ট দিবেন। আপনি নলেজ শেয়ার করেন, ট্রাস্ট বিল্ড করেন আপনার ইয়ার সাথে আর কি, মানে ক্লায়েন্ট যদি দেখতে চায় যেন এগুলো বলতে পারেন। এবং এআই র্যাঙ্কিং করার জন্য যেমন চ্যাট জিপিটিতে যেন আপনার নাম লিখে সার্চ করলে আপনাকে খুঁজে পাওয়া যায়, আপনি চ্যাট জিপিটিতে যান, আমার নাম লিখে সার্চ করেন, হুইশ সজীব রয়, কিছু ডেটা পাবেন। তো এরকম যেন আপনার ক্ষেত্রেও হয়। চ্যাট জিপিটি হোক, সেটা জিমেনাই হোক অথবা ক্লাউড হোক, যেখানে যান না কেন, আপনি আমার নাম সার্চ করে একটা এক্সাম্পল দেখে নিতে পারেন। ওকে, দেন 5 স্টেপ 5, অফার ক্লিয়ার করুন আপনার, মানে জাস্ট ক্লায়েন্টকে যদি বলেন ভাই আমি এসইও করে দিব, হ্যাঁ, মানে আই ডু এসইও বললে ক্লায়েন্ট বুঝবে না, তাকে আপনার ইনস্টিড বলতে হবে যে আই হেল্প লোকাল বিজনেস গেট মোর কল ফ্রম গুগল ম্যাপ, ঠিক আছে। মানে পার্টিকুলারলি বলতে হবে আমি তোমাকে অনেকগুলো কল এনে দিব, অথবা অনেকগুলো মেসেজ এনে দিব, তোমার ওয়েবসাইটে আমি ক্লিক এনে দিব, অথবা কনভার্সন করে দেবো, একদম মানে ক্লিয়ার অফার না দিলে ক্লায়েন্ট কিন্তু আসলে আপনার, মানে ব্যাপার কি, ক্লায়েন্টকে শুধু একটা প্ল্যান দিলে হবে না, মানে এই যে প্ল্যানটা আপনি এক্সিকিউট করবেন, এটা দিয়ে আপনি কি অর্জন করে দিবেন ক্লায়েন্টকে, এই জিনিসটা ক্লিয়ার করতে হবে, রাইট। দেন স্টেপ 6, আউটরিচ স্ট্র্যাটেজি। মানে এখানে ক্লায়েন্ট নিজে আসবে এইটা মানে এক্সপেক্ট করবেন না। হ্যাঁ, আপনাকে বিভিন্ন জায়গায় যেতে হবে, লাইক দ্যাট আপনি প্রথম মেথড হতে পারে ধরেন ফেসবুক আউটরিচ, আপনি বিভিন্ন ফেসবুক গ্রুপে জয়েন করেন, হ্যাঁ, প্রবলেম আইডেন্টিফাই করেন, সেখানে বিভিন্ন রকম প্রবলেম নিয়ে মানুষ পোস্ট দেয়, সেগুলো সলিউশন করেন, বিভিন্ন রকম সেখানে জব পোস্ট হয়, সেখানে আপনি বিডিং করেন, হ্যাঁ। যদিও ফেসবুকটা এটা মানে আমাদের এসি ইন্ডাস্ট্রিতে খুব একটা চলে না, এখানে অত বেশি কাজ নিয়ে কথাবার্তা হয় না, ঠিক আছে। সব থেকে বেশি পরিমাণ আপনার কোল্ড মেসেজিং, কোল্ড মেইলিং, যেটা মানে র্যান্ডম মেসেজ না, পার্সোনালাইজ মেসেজ দেন। হ্যাঁ, আপনার ওয়েবসাইট অডিট করে দেখলাম কিছু ইস্যু আছে, চাইলে ফ্রি গাইডলাইন দিতে পারি, এই জাতীয় আর কি ব্যাপার স্যাপার, ঠিক আছে। অথবা জাস্ট এটা আপনি বুঝতে পারছেন মনে হয়। দেন মেথড 3 যদি বলি, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, ফাইবার, আপওয়ার্ক, মানে গিগ অপটিমাইজ করেন এখানে ফাইবারে। হ্যাঁ, আপওয়ার্কেও তো এখন ইয়া দেওয়া যায়, প্রজেক্ট দেওয়া যায়, নিশ বেস সার্ভিস এখানে পার্টিকুলারলি দিতে পারেন। ওকে, তো এটা এখন মার্কেট প্লেস তো অনেক কঠিন হয়ে গেছে, আমি সবসময় সাজেস্ট করি আউট অফ মার্কেট প্লেস, যে কোল্ড মেইলিং করা, অথবা সরাসরি ক্লায়েন্টের লিড জেনারেট করে তাদেরকে লিড জেনারেশন কোর্সটা আমরা ফ্রি দিচ্ছি এই এআই ড্রিভেন লোকাল এসইওর সাথে। ওখানেই আর কি আপনি আউট অফ মার্কেট প্লেসে কিভাবে লিড জেনারেট করতে হয় সেই জিনিসগুলো ইজিলি বুঝতে পারবেন। তো লিড জেনারেট করাটা এখন বেশি ইম্পর্টেন্ট, কারণ এখন আপনার নিজেরাই দেখছেন যারা ইন্ডাস্ট্রিতে আছে, ফাইবার ডাউন চলতেছে, মানুষ মানে ওখানে আর সেলার নেই, একরকম মানে হাওয়া হয়ে যাচ্ছে, ট্রাস্ট পাচ্ছে না, কোথায় টাকা দেবে কি বৃত্তান্ত। আর এআই আসার পরে ছোটখাটো কাজগুলো এখন মার্কেট থেকে উঠে গেছে, মানে যে কাজটা আপনি একটা ইমেজ বানাতে হয়তো বা $3 $5 লাগতো, তারা সেটা এআই দিয়ে ধুমধাম বানায় নিচ্ছে। তো একটু বড় প্রজেক্ট, মানে মার্কেট প্লেসে কিছুটা মানে ফ্রেশারদের জায়গা একটু কম হয়ে গেছে। মার্কেট প্লেসে একদম ইন্টারমিডিয়েট লেভেল থেকে শুরু হয়েছে, আগে তো ফ্রেশারদের একটা ভ্যালু থাকতো, এখন ওই ভ্যালুটা কমে যাচ্ছে, কারণ কি, মানে ফ্রেশার লেভেলের কাজগুলো এখন বিভিন্ন এআই টুলস দিয়ে করে নেওয়া যায়, ব্যাপারটা হচ্ছে এরকম। দেন স্টেপ 7 চলে যাই, ফার্স্ট ক্লায়েন্ট ক্লোজ করার স্ট্র্যাটেজি কি হবে। প্রথম ক্লায়েন্টের প্রফিট ফোকাস না করাটাই ভালো। আপনাকে নট অনলি প্রথম প্রথম একজন কথা বলছি না, প্রথম 5জন হতে পারে, মানে এখানে আপনাকে ফোকাস থাকা উচিত রেজাল্ট ড্রিভেন করতে পারবেন কিনা। দেন টেস্টিমোনিয়াল আপনি একটা রেডি করতেছেন, মানে পোর্টফোলিও তাকে কাজ করে দিয়ে, এবং রিয়েল কেস স্টাডি একটা পেয়ে যাচ্ছেন আপনি। হ্যাঁ, লো প্রাইস হলেও কাজ করেন, ফ্রি হলেও কাজ করেন, ভাই আমি ফ্রি কাজ করেছি, আমি আমার জীবনের প্রথম মানে ফ্রিল্যান্সিং বাদে আমি যখন কর্পোরেট ওয়ার্ল্ডে আসি, তখন তো করোনার সময়, ভাই আমার মান্থলি 3,000 টাকা করে দিত একজন। সো এনিওয়ে, আমি সেসব কথা আর কি বলবো। তো যাই হোক, আমি সেখানে কাজ করেছিলাম, তো যাই হোক তখন তো আমি এমনিই ফ্রিল্যান্সার, কিন্তু ওই যে কর্পোরেট লেভেলটাই অন্যরকম ভাই।
হ্যাঁ, এখানে আপনাকে সেভাবে প্রতিষ্ঠিত হতে গেলে ভালোই ঠেলাকোতা খাইতে হয় জুনিয়র লেভেল থেকে। তো এই জিনিসটা আপনি এনশিওর করেন, মানে লং টার্ম আপনাকে সেটা গেইন হবে আর কি। দেন 8 নম্বর, রেজাল্ট শো করুন, আপনি কাজ করেছেন, আপনার প্রুফ দেখান। হ্যাঁ, বিফোর আফটার ট্রাফিক গ্রোথ, র্যাঙ্কিং ইমপ্রুভমেন্ট, মানে এটা ট্রাস্ট বিল্ডের আপনার একদম বলা যায় ফাস্টেস্ট ওয়ে। কিন্তু এসইওতে একটা প্রবলেম হয়ে যায়, ধরেন এটা 2016 সালের জানুয়ারি মাসে আপনি একটা ক্লায়েন্টের কাজ করতেছেন। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3 মাস কাজ করলেন, হিউজ ট্রাফিক, মনে করেন প্রত্যেক মাসে ট্রাফিক আসে 50,000। 1 বছর আপনি আর ওই ক্লায়েন্টটা কাজ করেননি, তার 3 মাস কাজ করার পরে তার সাথে এগ্রিমেন্ট শেষ। এখন 2027 সালে যে কোনো ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আপনি একটা ওয়েবসাইট নিয়ে কাজ করেছিলেন, হ্যাঁ পোর্টফোলিও দেখান, আপনি ওই ওয়েবসাইটটা দেখাই দিলেন। এখন আপনি বললেন যে আমি তাকে 1000% ট্রাফিক গ্রো করেছিলাম, 0 থেকে 50,000 ট্রাফিক নিয়ে গেছিলেন। এখন ক্লায়েন্ট তো ভাই ওই সময় কোনো ট্রাফিক খুঁজে পাবে না, কারণ ওরা ওই ওয়েবসাইটে হয়তো বা এসইও করেনি, অথবা ওই ডোমেইনটা এক্সপায়ার হয়ে গেছে। তো এসইও ইন্ডাস্ট্রিতে একটা প্রবলেম হয়, সবসময় ওইভাবে দেখানো কঠিন হয়ে যায়। তবে ক্লায়েন্টকে বোঝানোর চেষ্টা করতে হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি আমার এই এই লেভেলে আসলে তখন একটু কথা হয়, কারণ আমার নিজের সোশ্যাল মিডিয়া আছে, নিজের ওয়েবসাইট আছে। মানে এই জিনিসগুলো পার্সোনাল ব্র্যান্ডিং করার একটাই সুবিধা যে আপনার ক্লায়েন্টের ডেটা মানে দেওয়া লাগে না। আপনি যদি 10 বছর অভিজ্ঞ একজন ডাক্তার হন, আপনি যদি বলে দেন যে আমি 10 বছর ধরে ব্রেন সার্জারি করি, ইটস ওকে, আর কেউ দেখবে না। কিন্তু আপনি যদি বলেন যে কালকের ব্রেন সার্জারি শিখে আসছি, তখন মানুষ বলবে দেখি তুমি কয়টা ব্রেন সার্জারি করছো, তোমার পেশেন্টের লিস্টটা দাও তো, বা হ্যাঁ বাসে কিনা একটু দেখে নেই আগে। ব্যাপারটা কিন্তু এরকম হয়ে যায়। সো ফ্রেশার লেভেল অথবা ইন্টারমিডিয়েট লেভেলেও মানুষ আপনার পোর্টফোলিও বেশি স্ট্রংলি দেখতে চায়, কিন্তু একটা লেভেল পরে 3-4 বছর যখন আপনি ইন্ডাস্ট্রিতে কাটাবেন, তখন আপনার নিজের যখন একটা ওয়েবসাইট থাকবে, আপনি তখন প্রফেশনালি এই কথাটা বলতে পারবেন। যেমন আমি ম্যাক্সিমাম ক্ষেত্রেই বলি, যদিও আমার এসে আর কেউ আমার কাছে পোর্টফোলিও চায় না, তবুও বলি যে আমি তো পোর্টফোলিও শেয়ার করতে পারি না, কারণ আর এটাও সত্য, ম্যাক্সিমাম ক্লায়েন্টের সাথে যখন আপনার এগ্রিমেন্ট হবে, দেখবেন ক্লায়েন্ট হচ্ছে আপনার ইয়েটা মানে এগ্রিমেন্টেই ইয়ে করে দেয় যে আপনি এটা ডিসক্লোজ করবেন না। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কিছু কিছু ডিসক্লোজ করি দেখবেন, তাও তাদের কাছে অনুমতি নিয়ে, মানে এই যে বিভিন্ন ইউটিউব ইয়ার জন্য, মার্কেটিং এর জন্য। তো অনেক সময় এগুলো ডিসক্লোজ করা কঠিন হয়ে যায়, তখন কিছু কিছু স্ক্রিনশট নিয়ে রেখে দিবেন। যদি স্ক্রিনশট কোনো ভ্যালিড প্রুফ না, মানুষ স্ক্রিনশট বিশ্বাস করে না, বলে এই স্ক্রিনশট তো আমি আরেকজনের কাছে দেখছি, আর দেখেও তাই। দেখেন, আমার ভিডিও যারা দেখতেছেন তারাই অনেকেই আমাকে কমেন্ট করেন যে দাদা আপনার কাছে যদি কোনো পোর্টফোলিও থাকে আমাকে দিয়ে দেন। তো আমি তাদেরকে বলে রাখি, ভাই পোর্টফোলিও দিলে আপনি বলবেন যে কাউকে মিথ্যা পোর্টফোলিও দেওয়ার দরকার নেই। জাস্ট সিম্পলি আপনি বলবেন যে আমি অমুক টিমের সাথে কাজ করেছিলাম, আমি এই এই প্রজেক্টে কাজ করেছিলাম। এখন প্রজেক্টে আমরা 6 মাস ধরে কাজ করি না, এখন 6 মাসে তার ওয়েবসাইটে র্যাঙ্কিং ফল করতে পারে, ট্রাফিক ড্রপ করতে পারে। সো তুমি এখন বর্তমান রিয়াল রেজাল্ট দেখার দরকার নেই, ঠিক আছে, রিয়েল অর্ডারের দরকার নেই। তো আমি কাজ করেছিলাম, এই স্ট্র্যাটেজি ফলো করেছিলাম, ব্যাস এতটুকুই যদি ক্লায়েন্ট বিশ্বাস করে তো ভালো, নাহলে তাকে জোর করে বিশ্বাস করায় পরে আবার বিপদে পড়ে যাওয়া লাগে। দেন স্টেপ 6, রেজাল্ট শো করতে হবে। সো এটা স্টেপ 8 মনে হয় বললাম আমি, না? উম, মানে হ্যাঁ, স্টেপ 8 বললাম। স্টেপ 9, কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ করতে হবে। মানে অনেক স্কিল মানুষ ক্লায়েন্ট পায় না, কারণ কি তাদের কমিউনিকেশন উইক। মানে সিম্পল ভাষায় এক্সপ্লেইন করতে শেখেন, ক্লায়েন্ট যেন বুঝতে পারে আপনি কি করছেন, এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। দেন 10 নম্বর যদি বলি, এআই ইউজ করে স্পিড বাড়ান। 2026-এ এআই ইগনোর করলে পিছিয়ে যাবেন ভাই। আপনি বুঝতেই পারছেন না, আপনি মনে করছেন এআই মানে মনে হয় মানে গুগল। দেখেন না এগুলো থাকে কিনা, কিছুদিন পরে সব এআই হয়ে যায় কিনা। গুগল তো অলরেডি তার এআই মোডে রেজাল্ট দেয় প্রথমেই, মানে বুঝতেছেন এআই এর কত গুরুত্ব। হ্যালো, বুঝতেছেন এআই এর কত গুরুত্ব? আপনি গুরুত্ব দিচ্ছেন না কেন? গুগল এআই রেজাল্ট দেয় প্রথমে। সো এআই এর অনেক বেশি গুরুত্ব। মানে এআই দিয়ে আপনি অডিট রিপোর্ট তৈরি করতে পারেন, ধরেন আপনি কন্টেন্ট স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট করতে পারেন, কিওয়ার্ড রিসার্চের বেসিক আইডিয়া আপনি এআই দিয়ে করতে পারেন। ঠিক ঠিক আছে, আপনি টুকটাক সোশ্যাল মিডিয়ার যে ইমেজ গুলো এআই দিয়ে তৈরি করতে পারেন, সোশ্যাল মিডিয়ার যে ক্যাপশন গুলো এআই দিয়ে তৈরি করতে পারেন। হ্যাঁ, এইগুলো ভাই না করলে আপনি পিছিয়ে পড়বেন। একটা ইমেজ তৈরি করা তো কঠিন ব্যাপার, অনেক সময়ের ব্যাপার, কঠিন তো না। কিন্তু ধরেন একটা কন্টেন্ট লেখা, একটা সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট লিখতে, ক্যাপশন লিখতে আপনার হয়তো বা 1 ঘন্টাই লেগে যেত, এআই আপনাকে 30 সেকেন্ডে লিখে দিচ্ছে। ম্যাক্সিমাম 5 মিনিট লাগবে আপনার সর্বোচ্চ এআই কে কমান্ড দিয়ে একটা লিখায় নিতে, তাই না? তো এটাই হচ্ছে আপনার ইনবাউন্ড
প্লাস আউটবাউন্ড দুটোই আপনাকে কম্বাইন করেন এই মার্কেটিং স্ট্র্যাটেজিতে। মানে কন্টেন্ট দিয়ে ক্লায়েন্ট অ্যাট্রাক্ট করেন, আউটরিচ দিয়ে আপনি ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করেন, তাহলে একদম ডাবল গ্রোথ চলে আসবে। ক্লায়েন্ট পাওয়া একদম কঠিন না, ডিফিকাল্ট না। আপনি কনসিস্টেন্টলি কাজ করলে যারা ডেইলি এফোর্ট দেয় তারাই হচ্ছে অ্যাকচুয়ালি রিয়েল ক্লায়েন্ট খুঁজে নিতে পারে। হুম। তো কিছু কমন মিস্টেক আমাদের থাকে, যেমন স্কিল না শিখে ক্লায়েন্ট খোঁজা, র্যান্ডম সার্ভিস অফার করা, আমি এসইও সার্ভিস দিব, আমি লোকাল এসইও সার্ভিস দিব না, স্পেসিফিক তাকে বলতে হবে যে আমি এই সার্ভিস দিই, আমি তোমাকে এইটা অর্জন করে দিতে পারবো। ঠিক আছে। দেন আপনার কনসিস্টেন্সি না থাকা। হ্যাঁ, দেন রিজেকশনে হতাশ হওয়ার কথা আমি বলি, আমি নিজেই এখনো রিজেক্ট হই। সো এটা দিয়ে আপনার প্রশ্ন আসতে পারে যে আমি কতটা সাকসেস কতটা ফেইল, ওইটা আলাদা ব্যাপার। আপনার 100 সাকসেসের পিছনে যদি 1000 ফেইলিয়ারের গল্প না থাকে, তাহলে কিসের সাকসেস? আপনি আপনি যা বলতেছেন মিথ্যা কথা। 100 সাকসেসের পিছনে মিনিমাম 1000 ব্যর্থতার গল্প থাকা চাই। হ্যাঁ। এটা সত্য কথা, এটা আমার কথা না, মানে আমি খুব পরিমাণ এই যে মোটিভেশনাল বুকস এগুলো পড়াশোনা করতেছি, তো আসলে তাদেরকে দেখে আমি মনে করি যে এগুলো কোনো ব্যাপারই না আমার জীবনে যা করতে। আমি মনে করতাম আমি কাজ পারি না, আমি আমার নিজের মানে সিটিতে থাকি সাতক্ষীরায়, আমি মনে করি ঢাকায় থাকলে আরো গ্রোথ করা যেত। আমি বললাম না, ঠিক আছে, এখন দেখছি। হ্যাঁ, হয়তোবা সবার সাথেই কফি টেবিলে স্মার্টলি কথা বললে এবং ক্লোজলি কথা বললে হয়তোবা বাংলাদেশে যারা জায়ান্ট এসইও আছে তাদের গল্প আমার মতোই হবে হয়তোবা। যদিও আমি জায়ান্ট এসইও না, এটা সত্য, আমাকে কেউই চেনে না। তো এটাই হচ্ছে ব্যাপার। আপনি এসইওতে সাকসেস দুইটা জিনিসের উপরে ডিপেন্ড করে, স্কিল প্লাস ভিজিবিলিটি। স্কিল থাকলে কাজ করতে পারবেন, ভিজিবিলিটি থাকলে আপনি ক্লায়েন্ট পাবেন। আর আপনি যদি আজ থেকে স্টার্ট করেন, 3 থেকে 6 মাসের মধ্যে রেজাল্ট দেখতে পারবেন। ঠিক আছে। মিনিমাম আপনার 3 মান্থের, একটা 3 মান্থ পরে আপনি কিছুটা গ্রোথ দেখতে পাবেন, আর আলটিমেট রেজাল্টের জন্য আপনাকে 6 মাস অপেক্ষা করতেই হবে। আপনি যদি পুরো এসইও এবং এই যে ক্লায়েন্ট গেটিং সিস্টেমটা স্টেপ বাই স্টেপ শিখতে চান, তাহলে আমি রিসেন্টলি একটা অ্যাডভান্স এআই ড্রিভেন লোকাল এসইও কোর্স লঞ্চ করেছি শুরুকরি.com-এ। আপনি অ্যাডভান্স এআই ড্রিভেন লোকাল এসইও কোর্সটা যদি এনরোল করেন, তাহলে একই সাথে আপনি এই যে আমাদের লিড জেনারেশনের কোর্সটাও ওখান থেকে এর সাথে ফ্রি পেয়ে যাবেন। আর আপনি চাইলেই লিড জেনারেশন কোর্সটা আলাদা করেও এনরোল করতে পারেন। ঠিক আছে। তো ওখানে স্কিল প্লাস ক্লায়েন্ট গেটিং দুটোই কভার করা আছে 10টা মডিউলের মাধ্যমে। সো আপনি চাইলে কোর্সটি এনজয় করতে পারেন। ওকে। আহ ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।